চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর নানা আলোচনা সমালোচনার পথ ধরে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন মুশফিকুর রহিম। ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। সামাজিক মাধ্যমে বুধবার রাতে বিদায়ের ঘোষণা জানান ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। তিনি বলেন, আজকে থেকে ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিচ্ছি আমি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন হয়তো সীমিত, তবে একটি ব্যাপার ছিল নিশ্চিত, প্রতিবার দেশের জন্য যখন মাঠে নেমেছি নিবেদন ও সততার সঙ্গে নিজের শতভাগের বেশি দিয়েছি। ২০২২ সালের সেপ্টেম্বরে টি-20 ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন তিনি। ওয়ানডে থেকে তার বিদায় শেষ হলো বাংলাদেশ ক্রিকেটের একটি অধ্যায়ের। সেখানে গৌরব, অর্জন, প্রাপ্তি যেমন আছে তেমনি আছে ব্যর্থতা আর হতাশার ছোঁয়াও। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম বলেই আউট হন মুশফিক। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বিদায় নেন ২ রানে। সেই ম্যাচে তার আউট হওয়ার ধরন প্রবল প্রতিক্রিয়ার জন্ম দেয় দেশের ক্রিকেটে। প্রথম ২ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ। দলের ব্যর্থতায় আঙুল ওঠে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুরের দিকে। এই টুর্নামেন্টই শুধু নয়, বেশ কিছুদিন ধরেই প্রত্যাশার প্রতিফলন পড়ছিল না তার পারফরম্যান্সে। সবশেষ ১৪ ইনিংসে তার 50 স্রেফ 1টি। এর 7টিতেই আউট হয়েছেন ২ অঙ্ক ছোঁয়ার আগে। ওয়ানডেতে সবশেষ সেঞ্চুরিটি এসেছে ২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে। অভিজ্ঞতার কারণে তবুও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার দিকে তাকিয়েছিল দল, কিন্তু বৈশ্বিক আসরে ব্যর্থতার পর তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে থাকে প্রবলভাবে। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত পরবর্তী বিশ্বকাপের সময় তার বয়স হবে ৪০। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তাকে রাখা হবে কিনা, দল গোছানোর জন্য সামনে তাকানো উচিত কিনা বা গত কিছুদিন ধরেই দেশের ক্রিকেটে এসব ছিল আলোচিত প্রসঙ্গ। গত সোমবার বিসিবির সভা শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন এসব প্রশ্নের জবাবে বলেন, আগামী বিশ্বকাপ পর্যন্ত মুশফিক ও মাহমুদুল্লাহর খেলা কঠিন। সেই ধারাবাহিকতায় এলো মুশফিকুরের এই সিদ্ধান্ত। তার বিদায়ী বার্তায় ফুটে উঠল সময়ের ডাক শুনতে পারছিলেন তিনিও। তিনি বলেন, গত কয়েক সপ্তাহ আমার জন্য ছিল ভীষণ চ্যালেঞ্জিং এবং উপলব্ধি করতে পেরেছি যে এটি আমার নিয়তি। সবশেষে আমি গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই আমার পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের, যাদের জন্য গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি। শেষটা ভালো না হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ উজ্জ্বল কেরিয়ার মুশফিকুরের। বাংলাদেশ ক্রিকেটের বাকবদলের নায়কদের একজন তিনি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭৪ ওয়ানডে খেলার রেকর্ড তার। ৩৬.৪২ গড়ে রান করেছেন ৭,৭৯৫। রানের তালিকায় তার উপরে আছেন কেবল তামিম ইকবাল। সেঞ্চুরির সংখ্যাতেও মুশফিকুরের উপরে আছেন কেবল তামিম। মুশফিকুরের সেঞ্চুরি ৯টি এবং তামিমের ১৪টি। তার ব্যাট থেকে 50 এসেছে ৪৯টি। কেরিয়ারের সর্বোচ্চ ইনিংসটি খেলেছিলেন তিনি ২০১৮ সালের এশিয়া কাপে। দুবাইয়ে সেদিন প্রচণ্ড গরমে পাঁজরের ব্যথা নিয়ে ১৪৪ রানের যে ইনিংসটি তিনি উপহার দিয়েছিলেন, অনেকের মতেই তা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংস। উইকেট কিপিংয়ে তিনি নিজের রেকর্ড তিনি নিয়ে গেছেন দেশের সবার ধরাছোঁয়ার অনেক বাইরে। তার ২৪১ ক্যাচ, ৫৬ স্টাম্পিং আর মোট ২৯৭টি ডিসমিসাল সবই বাংলাদেশের রেকর্ড। এই সংস্করণে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি ৩৭ ম্যাচে। সবচেয়ে উজ্জ্বল অধ্যায় নিঃসন্দেহে ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালের খেলা। ২০০৫ সালে লর্ডসে টেস্ট দিয়ে আন্তর্জাতিক আঙিনায় পা রাখার পর ওয়ানডেতে অভিষেক হয় তার পরের বছর। ক্রমে এই সংস্করণে তিনি আপন করে নেন সবচেয়ে বেশি। এখানেই তাকে সেরা চেহারায় পাওয়া গেছে সবচেয়ে বেশি। সেই পথচলা অবশেষে থেমে গেল এবার।